একা একা থাকি এবং যখন যা ইচ্ছা করে রান্না করে খাই। আজকে একটা চাইনিজ চিকেন রান্না করলাম, যেটা বহু বছর ধরে আমি রান্না করি। তো সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আসি যে ইনগ্রেডিয়েন্টসগুলো দরকার, তার মধ্যে আমার কাছে রয়েছে রসুন, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এখানে পাওয়াটা কিন্তু একটু টাফ। পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা, তার সঙ্গে 2-3 রকমের ক্যাপসিকাম আমি নিয়েছি, আর রসুনগুলো ছুলে নিয়েছি এবং 2 রকমভাবে কেটে নিয়েছি, একটা কুচো করে আর একটা কিন্তু লম্বা লম্বা করে। লঙ্কাগুলো সব থেকে ভালো হয় দানা ছাড়িয়ে নিয়ে যদি এই লম্বা লম্বা করে একটু তেঁচড়াভাবে কেটে নাও। আর আমি পেঁয়াজ কলিটাও কেটে নিয়েছি, আর ক্যাপসিকামগুলো সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চিকেনটাও একটু এরকম তেঁচড়া করে ছোট ছোট করে কেটে নিলে কিন্তু যে ভাজবে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সো এই ধরনের সবজিগুলো একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি কিন্তু গাজরও দিয়েছি। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আর গাজরটা লম্বা করেও কেটে দিতে পারো যদি দাও। চিকেনটা ম্যারিনেট করার জন্য লবণ, একটু ব্ল্যাক পেপার, একটু লেবুর রস দিতে পারো, যদি ভিনিগার থাকে ভিনিগার অল্প দিতে পারো। আমি সয়া সস দিয়ে নিয়েছি ম্যারিনেটের সময়। আর তেল যদি দাও তাহলে অ্যাভোকাডো অয়েল দিতে পারো, সাদা তেল দিতে পারো। আমি অ্যাভোকাডো অয়েলটা ইউজ করি, বেশি ভালো লাগে। আর তার সাথে রসুন দিয়ে, একটা বা দুটো ডিম দিয়ে, তোমার যতটা চিকেন হবে সেইটার মানে পরিমাণ মতন একটা বা দুটো ডিম লাগবে। আমি একটা দিয়েছি কারণ আমার কাছে মানে অল্প চিকেন ছিল। তার সাথে কর্নস্টার্চ 1 থেকে 2 চামচ আর ময়দা 2 থেকে 3 চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এইটা কিন্তু ম্যারিনেট করে রাখতে বেশিক্ষণ সময় লাগে না। মোটামুটি যখন তুমি দেখবে মাখা মাখা হয়ে গিয়েছে তখনই এটা ভাজার জন্য রেডি হয়ে যায়। আমি দুটো কড়াইতে কাজ করতে ভালোবাসি কারণ খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সো কড়াইটা যখন গরম হয়ে গেছে, একটা কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি, যেটা হলো রিফাইন্ড তেল। সেটা যে কোনো রকম রিফাইন্ড তেল তুমি নিতে পারো। আর অন্য কড়াইতে আমি অ্যাভোকাডো তেল নিয়ে নিয়েছি। মাঝে মাঝে আমি অলিভ অয়েলও ইউজ করি ভাজার জন্য, সো দুটোই ভালো হয় মোটামুটি। সাদা তেলটার মধ্যে একটুখানি কয়েকটা লাল লঙ্কা তুমি ভেজে নিতে পারো, ভেজে রেখেও দিতে পারো, তুলেও নিতে পারো। আমি ভাজা হয়ে গেলে সেটা ইউজুয়ালি তুলেই দিই। আর অন্য কড়াইটাতে রসুন আর লঙ্কাটা অল্প করে ভেজে নিতে পারো। আমি কিন্তু খুব বেশি ভাজা করি না, ওটা মোটামুটি মানে গোটা গোটা থাকবে সেই অনুযায়ী সেরকমই রেখে দিই, মানে খুব বেশি যে ভাজা হয়ে যায় সেরকমও নয় কিন্তু। আর সেই কড়াইটাতেই রসুনটা একটু ভাজা হয়ে গেলে বাদবাকি যে সবজিগুলো তোমার কাছে আছে, পেঁয়াজ কলিটা ছাড়া বাদবাকি যে সবজিগুলো আছে সেইগুলো হালকা ভেজে দিতে পারো। আর অন্য কড়াইটাতে চিকেনটা বেশিক্ষণ নয়, খুব বেশি নয়, কয়েক মিনিট রেখে দিলেই দেখবে ঝুরঝুরে হয়ে গেছে, মানে ওটা ছেড়েও গেছে, একে অপরের গায়ে লেগে নেই এবং ঝুরঝুরে হয়ে গেছে। একটু ব্রাউন ব্রাউন হবে, গায়ের ওপর একটু শক্ত একটা প্রলেপ পড়বে, একটা পুর পড়বে, তখন ভাববে কিন্তু চিকেনটা হয়ে গিয়েছে। আর সবজিগুলোর মধ্যে একটু সয়া সস আমি দিয়ে নিয়েছি। এই দেখো চিকেনটা এরকম ঝুরঝুরে হয়ে গেলে মোটামুটি ভাববে যে রেডি হয়ে গিয়েছে। অনেকে তেলটা ঝরিয়ে নিতে পছন্দ করে, অনেকে করে না। আমি একটু তেলটা ঝরিয়েই নিই, একটু ঝরিয়ে নিলে টিস্যু পেপারের উপর, তারপর আমি কড়াইতে চিকেনটা শুধু অ্যাড করে দিই। আর তোমার রান্না মোটামুটি কমপ্লিট, আর বিশেষ কিছু নেই। তো এটা হলো খুব চটজলদি একটা রেসিপি, মানে এত তাড়াতাড়ি করে নিতে পারো যে নর্মাল চিকেনের মতন অত 1-1.5 ঘন্টা সময় লাগবেই না। আর নামানোর কিছুক্ষণ আগে পেঁয়াজ পাতাটা বা পেঁয়াজ কলিটা দিয়ে একটু সতে করে নেবে, এগুলো খুব বেশি ভাজা হয় না। আর আমি মাঝে মাঝে একটু সিজম সিড বা তিল যেটা বলে সেটা দিয়ে নিই, সেটাও দেখবে চাইনিজদের খাবারে দেয়, খুবই ভালো লাগে খেতে মুখে যখন পড়ে। আর এটা কিন্তু তুমি ভাত দিয়েও খেতে পারো। আর ধরো চাউমিন তুমি একটু বয়েল করে নিলে, তাও মানে ওই বয়েলড চাউমিনটা এটার মধ্যে দিয়ে কিন্তু চিকেন চাউমিনও হয়ে যেতে পারে। সো অসাধারণ খেতে হয়। আর আমি যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি, একটু মধু দিয়ে নিই নামানোর আগে, আমার সেটা বেশ ভালো লাগে। তোমরা মধুটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, যদি ঝাল ভালোবাসো তাহলে মধুটা আর লাগে না।
সো আমার এই হলো চাইনিজ চিকেন রেসিপি। তোমরা অবশ্যই করে দেখতে পারো। আমি তো মানে রান্না করার সময়ই যে কতবার খেয়ে নিই তার কোনো ঠিক নেই, সেটাই অর্ধেক তখন আমার শেষ হয়ে যায়। তো ভীষণ মজা করে কালকে রান্না করলাম, আমার ভীষণ মজা হয়েছে, কারণ এটা আমার সারা সপ্তাহের রান্না আর করতে হয় না। আমি তারপর অল্প অল্প করে টিফিন বক্সে ভরে রেখে দিই। আর একটু ভাত আমি করে নিয়েছিলাম তার সাথে। এইটা হলো রান্নার পরে, খুবই সুন্দর গন্ধও বেরোচ্ছিলো এবং খেতেও ভীষণ ভীষণ ভালো হয়েছিল। তোমরা করে দেখতেই পারো, দারুণ হয় রেসিপিটা। আর ভাতের ক্ষেত্রে কিন্তু আমার যেহেতু এখানে হাঁড়ি নেই, সেই জন্য আমি মানে নর্মাল হাঁড়িতে রান্না করি না। তো আমার কাছে একটা রাইস কুকার আছে, সেইটাই আমি রান্না করি। তো খুবই কম সময় সেটা হয়ে যায়। আর রাইস কুকারে একটু তেল নিয়ে নিই রান্নার আগে, মানে ভাত করার আগে একটু মাখিয়ে নিয়ে তারপরে জাস্ট চাল আর জলটা দিয়ে দিই। কিছুক্ষণ পরেই গিয়ে দেখবো আমি কিন্তু চাল হয়ে গেছে। এই চালটা আমি জাসমিন রাইস নিয়েছিলাম, তাই একটু এটা একটু মাখো মাখো টাইপের হয়, বাট বাসমতি রাইস করলে কিন্তু ভীষণ ঝুরঝুরে হয়। কেমন লাগলো জানিও, ভালো থেকো আর টাটা।